الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعده فقد قال الله تعالى فيه الكلام المجيد وفيه الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাকে আরেকটা হাদিস বলছি। আপনি হাদিস পাবেন সুনানে নাসাই, মিশকাতুল মাসাবি, সুনানে নাসাই ও মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4716 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা সালাসাতুন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তিন শ্রেণীর মানুষ রয়েছে যারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে লা ইয়াদখুলুনা, তারা জান্নাতে যেতে পারবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। সালাসাতুন, কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ রয়েছে, তারা জান্নাত যেতে পারবে না। এই কথা বলেছেন রাসূলুল্লাহ। রাসূলের কথায় কোনো সন্দেহ থাকতে পারে? রাসূল আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে? এরকম অন্তরে যদি বিন্দু পরিমাণ সন্দেহ জাগে, তুমি মুসলিম থেকে খারেজ হয়ে গেছো, তুমি সাথে সাথে অমুসলিম হয়ে গেছো, আবার পুনরায় ঈমান এনে তোমাকে মুসলিম হতে হবে। কথা কোন ঠিক কিনা? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এক নাম্বার হচ্ছে আল মান্নানুন, যারা খোটা দেয়, খোটা দানকারী, পর উপকার করে কোনোদিন এ কথা ফিরিয়ে দিতে পারবেন না, তোমাকে ওই দিন না আমি সাহায্য করলাম। কথা কি বুঝতে পারেন? মানুষকে উপকার করে মানুষের সাথে চলতে গেলে দ্বন্দ্ব হবে, মানুষের সাথে চলতে গেলে কথা কাটাকাটি হবে, মারামারি হবে, আঘাত বিঘাত হবে। এই জন্য কোনোদিন পূর্বের সাহায্য করা কথা আপনি তাকে ফিরিয়ে দিতে পারবেন না। এরকম অভ্যাস যাদের রয়েছে, তওবাবিহীন মারা গেলে তারা কোনদিন জান্নাত যেতে পারবে? দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে অবাধ্য রেখে, তুমি পিতামাতাকে অবাধ্য রেখে হাজার ইবাদত জিন্দেগি করে যদি মারা যাও, তোমার জন্য জান্নাত নাকচ করে দিয়েছেন রাসূলুল্লাহ। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাল মুদমিনুল খমরি, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত বিড়ি, সিগারেট, গোল, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ নিয়মিত পান করে, পান করার পর তওবাবিহীন মারা গেল, তওবা করার সুযোগ পেল না, রাসূলুল্লাহর কথা অনুযায়ী, হাদিসের ব্যাখ্যা, মৃত্যুর পরে জান্নাতের গ্রাণ, সুগ্রাণ তারা কোনোদিন পেতে পারবে? আমি আপনাকে আবারও বলছি, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতে জায়গা হবে না। এক, যারা খোটা দেয়, যারা পরোপকার করে কথা ফিরিয়ে দেয়। দুই, যারা পিতামাতার অবাধ্য হয়ে মৃত্যুবরণ করেছে, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তারা কোনদিন জান্নাত যেতে পারবে না। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি কোনোদিন জান্নাত যেতে পারবে